তো আপনি বলছিলেন যে অসাবধানতা বশত আমরা যেন সতর্ক থাকি শব্দ চয়নে, শব্দ উচ্চারণে। তো ধরেন যে আমরা যদি জুলাই অভ্যুত্থান সে তার যে ফসল, তার ফসল তরুণ ছাত্রদের একটি রাজনীতিকীকরণ, তারা রাজনীতিতে প্রবেশ করছে, একটি গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু করতে চায়। তো তাদের কোনো আচরণ কি অসাবধানতা তৈরি করছে কিনা? আমি যেটা হাসনাত সাহেবেরটা যেটা বললাম, তো তিনি কেন আবার এই আওয়ামী লীগকে আবার আলোচনায় নিয়ে আসলেন, আমি সেটা বুঝতে চাই। দেখুন, আলোচনায় আনার বিষয়টা, আওয়ামী লীগ তো বিভিন্ন পক্ষ থেকে আলোচনায় অলরেডি ছিল। আওয়ামী লীগকে বিচারের মাধ্যমে তার পুরো সামাজিকভাবে তাকে কোণঠাসা করে ফেলতে হবে, যেমনটা 5 অগস্ট হয়েছিল। সেটাই তো একটা বাস্তবতা, সেটাই একমাত্র বাস্তবতা হওয়া উচিত ছিল বাংলাদেশে। কিন্তু নানান জায়গায় আমরা দেখলাম যে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ইনক্লুড করা হচ্ছে। আমরা দেখলাম বিচারের যেই জায়গাটা ছিল সেখানে মামলা বাণিজ্য করা হচ্ছে। কারা করেছে এই মামলা বাণিজ্যগুলো? আমরা দেখেছি বড় বড় দলের নাম উঠে আসছে, এবং সেখানে ইচ্ছাকৃতভাবে 200, 250, 300 জনের মামলা দেওয়া হচ্ছে। এখানে প্রশাসনও জড়িত। আমরা তো বারবার বলেছি যে ফ্যাসিবাদী কাঠামোর বিলোপটা করতে হবে। ফ্যাসিবাদী কাঠামোর বিলোপটা তো অসম্পূর্ণ। তাহলে কাঠামো তো পুরোপুরি এখনো আওয়ামী লীগের, এবং আওয়ামী লীগের যেটুকু অংশ নাই সেটা তো রয়ে গেছে, এখনো বড় বড় দল সেখানে এক্সেস করার চেষ্টা করছে। সেই অভিযোগগুলো তো আমাদের কাছে আসছে। সেই অভিযোগগুলোর পারপাসে আমরা দেখেছি যে বিভিন্নভাবে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করার চেষ্টা ভিতরে ভিতরে ছিল। কিন্তু বড় বড় জায়গা থেকেও এটা এসেছে। আমরা দেখলাম যে আমরা হাসনাতের পোস্ট থেকে একমাত্র আমরা জানতে পারলাম যে এই ধরনের প্রক্রিয়া বড় বড় জায়গা থেকেও হচ্ছে। যদি এই ধরনের প্রক্রিয়া হয়ে থাকে তাহলে এটাকে এই মুহূর্তে বন্ধ করতে হবে, এবং এই মুহূর্তে বন্ধ যে করতে হবে এটা পুরো দেশের মানুষ আবার সাথে সাথে একমত হয়ে গিয়েছে। তো এখানে আপনি যেটা বললেন যে এটা প্রোপাগান্ডা তৈরি করে কিনা, ব্যাপার হচ্ছে যে আওয়ামী লীগের ক্ষেত্রে আমরা বলেছি বিচারিক প্রক্রিয়া তাকে নিষিদ্ধ করার পর্যায়ে আমাদেরকে যেতে হবে। বলেছে হয় হাসনাত ঠিক অথবা সার্জিস আরেকটা পোস্ট এটা দিয়েছেন। ফেসবুকের যেই আলাপ সেটার মধ্যে ধরেন এটা টক শো আরেকটা লেয়ার, এটা আপনার আরেকটু সিরিয়াস হওয়া উচিত। ফেসবুকের একটা লেয়ার আছে, সেটা এক রকমের ব্যাপার। কিন্তু এইটা দিয়ে কোনোভাবে পলিটিক্স নির্ধারণ হয় না। আমরা বলেছি যে এই ধরনের স্ট্যাটাসের মধ্যে দিয়ে আমাদের পার্টির উপরে কোনো প্রভাব পড়েনি। কিন্তু এই যে আমরা যে বিভিন্ন জায়গায় আলাপ আলোচনাগুলো করছি, এটা তার একটু সিরিয়াস হওয়া উচিত। আর আমরা যেটা বলছি যে আওয়ামী লীগের যে বিচারের মাধ্যমে নিষিদ্ধ করার প্রক্রিয়া, সেই প্রক্রিয়া তো কেউ হেল্প করছে না, সেটার কথা তো কেউ বলছে না। তাদের যে এটা 15 বছরে আওয়ামী লীগের যে হিস্ট্রি, সেটা যে যাদের নেতাকর্মীরা এটার মধ্যে দিয়ে হ্যাম্পার্ড হয়েছে, যাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে, যাদেরকে ইফতারের টেবিল থেকে তুলে নেওয়া হয়েছে, সেই নেতাকর্মীদের মামলাগুলো কি করা হচ্ছে এখন? যাদের বড় বড় দল আছে তাদের নেতাকর্মীদের মামলাগুলোকে এখন নিচ্ছে, তারা করছে এগুলোর ব্যাপারে তারা কি সিরিয়াস? তারা অ্যাট অল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা বা বিচারিক প্রক্রিয়া নিষিদ্ধ করার ব্যাপারে তারা একেবারেই সিরিয়াস না। তারা চায় যে এটা নির্বাহী আদেশে একটা কলমের খোঁচায় এটা নিষিদ্ধ হয়ে যাক, পরবর্তীতে এটা নিয়ে আমরা রাজনীতি